দেখো বাচ্চারা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। হ্যাঁ, আচ্ছা দেখো তো, আমরা কি জানি? এখনো অবধি আমরা কি কি শিখেছি বলো? শূন্য থেকে কত অবধি? 9 অবধি, তাই না? এটা কটা সংখ্যা আছে বলো তো? এখানে একটা সংখ্যা আছে, তাই না? আচ্ছা, তাহলে এবার আমরা, আচ্ছা তুমি একটা কথা বলছো, তোমরা আমাকে, তোমরা 10 টাকা নোট দেখেছো? দেখেছো তো? আচ্ছা, এবার সেখানে কি একটা সংখ্যা আছে? না তো, সেখানে তো দুটো আছে, তাই না? আচ্ছা, 20 টাকার নোট দেখেছো? সেখানে কটা আছে বলো? সেখানেও দুটো আছে, তাই না? আচ্ছা, তাহলে এদিকে দেখো তো একবার, কি বলছে দেখো। লিখলাম কত? এটা লিখলাম কত? 20, তাই না? আচ্ছা, এবার 20 দুটো সংখ্যা আছে। আচ্ছা, প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তাই না? তো প্রথম অঙ্কে অঙ্কটা যে রয়েছে, এটাকে আমরা কি বলি জানো? এটাকে আমরা বলি এককের ঘরের অঙ্ক, রাইট? আচ্ছা, এবার তার সামনে কি আছে বলো? 2 আছে শূন্যর সামনে। আচ্ছা, এবার 2 যে রয়েছে, এটাকে আমরা কি বলি জানো? এটাকে বলি আমরা দশকের ঘরের অঙ্ক বা সংখ্যা, তাই না? আচ্ছা, তাহলে তাহলে কি বললাম বলো? 0 হচ্ছে এককের ঘরের সংখ্যা এবং 2 হচ্ছে দশকের ঘরের সংখ্যা এইখানটায় 20-তে, তাই না? আচ্ছা, এবার আমি যদি দিই একটা সংখ্যা, দেখো, ধরো দিলাম হচ্ছে 95, 9, 5। আচ্ছা, এবার এটাকে একক আর দশক হিসেবে সাজাও তো, কোনটা কোথায় বসবে বলো? 5টা কোথায় বসবে বলো? এককের ঘরের সংখ্যা, তাই না? হ্যাঁ, তাহলে কোথায় বসবে বলো? এককের ঘরে। আচ্ছা, 9টা তাহলে কোথায় বসবে? 95 আছে, তাই না? একক কোথায় আছে বলো? এককের ঘরে কি বসলে 5, আর দশকের ঘরে তাহলে কি বসবে বলো? 9 বসবে, তাই না? আচ্ছা, একটা উদাহরণ আমি আর দিই, বলো তো এটা কি আছে? 78, তাই না? 7 আর 8, তাই না? আচ্ছা, এবার বলো 8টা কোথায় বসবে বলো? এককের ঘরে। 7 কোথায় বসবে বলো? দশকের ঘরে, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছো তো? আচ্ছা, এখান থেকে একটা নতুন জিনিস আরো বেরিয়ে আসতে পারবে, তাই না? আমি তোমাদেরকে বলি, একটুখানি শোনো, দেখো। এই যে 78 যে আমরা লিখলাম, হ্যাঁ, এখানটায় 7, এখানটায় 8, তাই না? আচ্ছা, এবার এই যে 7 আর 8, এই যে এই স্থানটা রয়েছে, হ্যাঁ, এই যে স্থানটা রয়েছে, এককের ঘরের স্থানটা, এই স্থানটার হুম প্রকৃত মান কত বলো তো? প্রকৃত মান কত? এই যে 7 রয়েছে, প্রকৃত মানে আসল মান কি আছে? কত আছে? 7, তাই না? আচ্ছা, আর এইটা কোন স্থানে আছে বলো? দশকের ঘরে, তাই না? তাহলে এটা কত হবে? স্থানীয় মান কত হবে বলো? 70, তাই না? আচ্ছা, এবার বলো তো একটা কথা, 78 কে আমরা যদি ভেঙে লিখি, তাহলে কি লিখবো? আমি তোমাকে যদি 78 টাকা আমাকে দিতে হয়, তাহলে আমি কি দেবো বলো? প্রথমে 70 টাকা দেবো, তাই না? তার সাথে কত দেবো বলো? 8 টাকা আরো দেবো, তাই না? তাহলে কত হলো? 78 টাকা। তাহলে এরকম ভাবে আমরা কি বুঝলাম বলো? স্থানীয় মান আর প্রকৃত মান। একটা উদাহরণ আর দিয়ে দেখো, ধরো আমরা লিখলাম 52, হ্যাঁ, তাহলে এককের ঘরে কি বসবে বলো? 2, দশকের ঘরে কত বসবে বলো? 5, তাই না? আচ্ছা, তাহলে বলো তো, এককের ঘরে কত আছে? 2। আচ্ছা, এবার এই ঘরটার প্রকৃত মান কত? 2, তাই না? দশকের ঘরের প্রকৃত মান কত? হ্যাঁ, আসল মানটা কত বলো তো? 5, তাই না? আচ্ছা, এবার দশকের ঘরের স্থান, ওই যে স্থানটায় রয়েছে, চেয়ারটায় বসে আছে, সেই স্থানটার মান কত? কত হবে বলো? 50। তোমাকে যদি 52 টাকা দিতে হয়, তাহলে আমি কত দেবো? 50 যোগ 2 টাকা, তাই না? তাহলে কত হচ্ছে? 50 টাকা। 50, তাই না? স্থানীয় মান কত হচ্ছে? 50, তাই না? আচ্ছা, আর 2 এককের ঘরে স্থানীয় মান কত হবে বলো? সেই সংখ্যাটাই হবে। কত হবে? 2, তাই না? তো বোঝা গেছে? তাহলে আজকে আমরা কি শিখলাম বল? একক আর দশকের স্থানীয় মান, প্রকৃত মান এবং একক আর দশকের ধারণা, তাই না? বোঝা গেছে? নেক্সট ভিডিওতে আমরা আরো শিখবো।